অযোধ্যায় মূর্তি ভাঙাকে কেন্দ্র করে হঠাৎই চাঞ্চল্য ছড়ালো রাঙ্গুটিয়া কালীবাজার এলাকায়। অভিযোগ, একদল অজ্ঞাত দুষ্কৃতী রাতের আধারে ঢুকে পড়ে মৃৎশিল্পী তপন সরকারের বাড়িতে। বাড়ির ভেতরে দুর্গাপুজোর প্রতিমা তৈরির কাজ চলছিল, কিন্তু সেই প্রতিমায় ভাঙচুর করে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এ যেন পুজোর পরিবেশ নষ্ট করার ষড়যন্ত্র। মৃৎশিল্পী তপন সরকারের জানান, ঘটনার ফলে অন্তত 2.5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে তার। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাবুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস। তিনি বলেন, আজকের এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাবুটিয়া ফাঁড়ির পুলিশ। তবে প্রশ্ন রয়ে যায়, পুজোর ঠিক আগ মুহূর্তে কেন এই হামলা, কারা এর নেপথ্যে? এখন দেখার বিষয়, পুলিশ কতটা দ্রুত এই ঘটনার সঠিক তদন্ত করে অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে পারে। সামনে দুর্গাপুজো, পুজোর আবহে এ ধরনের ঘটনা সাম্প্রদায়িক ক্ষেত্রে অশান্তি তৈরির কারণ যেন না হয়ে দাঁড়ায়, সেদিকেও কড়া নজরদারি রাখতে হবে। আমি আজকে মিডিয়ার মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মোবাইলে দেখতে পেলাম, সকালে কালীবাজার তপন সরকারের বাড়িতে, যিনি মৃৎশিল্পী, মূর্তি বানিয়েই সংসার প্রতিপালন করেন, ওনার দুর্গা মূর্তি, কালী মূর্তি বা দুর্গা মূর্তির সাথের যে মূর্তিগুলা, অনেকগুলো মূর্তি ভেঙে দিয়েছে। তো রাত্রেবেলা নাকি ভেঙে দিয়েছে, তারা ঘুমের মধ্যে ছিল। কারা ভেঙেছে, কে ভেঙেছে তারা দেখতে পারেনি, বা সেই রকম কোনো কিছু আন্দাজও করা যাচ্ছে না কারা ভাঙছে। তবে এখানে যা আমার যতটুকু ধারণা, এই এলাকার মধ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষই, হিন্দু ধার্মিক লোকই আছে। তো এই সময়ের মধ্যে এরকম ঘটনা তো ঘটবার কথা না, কারণ অনেক সময় অনেক রকম আমরা কথা শুনি। যাক, আমি ওই বিতর্কে যাচ্ছি না, কিন্তু এখানে তো এরকম ঘটনাটা ঘটেছে, কোন চক্র কীভাবে জড়িত আছে বোঝা বড় মুশকিল। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে, উনি এটা দিয়ে সংসার প্রতিপালন করছেন, কিন্তু ওনার এরকম ক্ষতি করাটা খুবই নিন্দনীয় বলে আমি মনে করি। আমি ছোটো থেকে বড় হয়েছি বামুটিয়া কালীবাজার বা বামুটিয়া এলাকার মধ্যে এরকম মূর্তি ভাঙাভাঙির সিস্টেম আমি শুনিনি, বা কোনো ঘটনাও ঘটেনি। এই প্রথম যিনি মূর্তি বানাচ্ছেন, আমরা যতটুকু জানি মাটির মূর্তি যারা বানায় তারা মূর্তিগুলা বারান্দাতে বা বাইরেও রেখে দেয়। তো এটা ঘরের মধ্যে ঢুকে, ওই পেছন দিক থেকে ঢুকে মূর্তিগুলা ভেঙেছে। তো আমি তো অবাক, কারণ আমরা তো এই ঠাকুরের প্রতি সবাই একটা শ্রদ্ধা নিবেদন করি আমরা, বা বিশ্বাস রাখি। কিন্তু এই জায়গাতে একটা ধর্মের প্রতি ভাবাঘাত আঘাত, একটা এরকম ঘটনা তো খুবই নিন্দনীয়। তো এখন বুঝতে পারছি না, তো পুলিশ আছে, এসডিএম সাহেব নাকি এসছেন। তো আমি এসডিএম সাহেবের সাথে কথা বলবো, এবং পুলিশ আধিকারিক যিনি আছেন ওনার সাথে কথা বলবো, যাতে তদন্ত করে যে অপরাধী তাকে যাতে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া যায়। 10টার সময় এই মূর্তির একটু সাদা রং করছি, ওইটা পরে যাতে ঘুমাই দিচ্ছি। আমার শরীরটা একটু খারাপ আছে, প্রেশার দেখা যাচ্ছে, প্রেশার নাই। তারপরে একবার 12টার সময়, 12টা 22 বাজে এই সময় দেখছে যে টিকু হয়ে আছে মূর্তিতে, আমি সবসময় দেখি। এরপরে যে ঘুম লাগছে আর বলতে পারি, সকালে 5টার সময় উঠছি, দেখি আমরা দরজাটা খোলা, দিক দিয়েছি। আমি সব এটা হইতেছি যে দরজা খোলা, দেখতাম। এবার এদিকে আইসি, আইয়া দেখি সব মূর্তি ভাঙা, এই মূর্তি সব মূর্তি ভাঙা। এটার মাথা মাথা উঠে নাই, এদিক দিয়ে গেছে, গিয়ে দেখি ওই জমিনের মেঝে মাথার ফালে গেছে। আমি আনতে আসলাম, তো অনেক হয়েছে না, তুমি ধৈর্য না।